সামনে এরকম চিন্তাধারা আছে বা পরবর্তী সামনের যে মাস পড়ছে আমাদের সামনের মাসে আমাদের রক্তদান শিবিরও আছে বা এরকম আমরা করে থাকি, যেহেতু ভবিষ্যতেও করবো। আর্থিক দিক দিয়ে যারা দুর্বল আছে, যেসব বয়স্ক আমাদের দিদিমা ঠাকুমা যারা আছে, তাদের জন্য ফ্রি হেলথ চেক আপ বা রক্তদান শিবির বা চক্ষু অপারেশন যেগুলো থাকে এগুলো আমরা করি। শান্তিপুরের বাগআঁচড়ায় অবস্থিত বাগদেবী মন্দির। বহুদিনের পুরনো ঐতিহ্যবাহী এই মন্দিরকে ঘিরে স্থানীয়দের বিশ্বাস এবং ভক্তি প্রবল। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় মায়ের পুজো। সম্প্রতি মঙ্গলবার ছিল মায়ের পুজোর শেষ দিন। প্রচণ্ড গরম আর উপচে পড়া ভিড়ে জনসাধারণকে একটু স্বস্তির অনুভূতি দিতে এদিন মন্দিরের সন্নিকটেই একটি জলছত্রের আয়োজন করে বিশ্বের বৃহত্তম সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শান্তিপুর শাখার কার্যকর্তারা। 9 জুলাই 1949 সালের প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পাল্টে দিয়েছে ছাত্র রাজনীতির ধারণা। কলেজ ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নির্মাণ এবং রাষ্ট্রবাদী সামাজিক নেতৃত্ব তৈরির পাশাপাশি ছাত্র রাজনীতি যে কলেজের বাইরে জনকল্যাণমুখীও হতে পারে তার জলজান্ত উদাহরণ স্থাপন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাই বছরের পর বছর রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারীদের নির্মাণ করে চলেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এদিন বাগদেবী মন্দিরের সন্নিকটে ত্যাগের প্রতি গেরুয়া বস্ত্রে মোড়া তাদের জলছত্রটি যেন সংগঠনটির জনকল্যাণমুখী আদর্শের কথা বারবার জানান দিচ্ছিল। সেই সাথে উপস্থিত কার্যকর্তাদের স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণের প্রতি সেবাভাব এবং তাদের তৃষ্ণা নিবারণে স্ব-উদ্যোগে এগিয়ে এসে জল প্রদান করে আসা নজর কেড়েছিল সাধারণ জনতার। তাদের এই জনসেবার ভাবনা মন জিতে নিয়েছিল স্থানীয় জনসাধারণেরও। তাই এক পর্যায়ে স্থানীয় জনতার একাংশ নিজেরাই এগিয়ে গিয়ে তাদের জলছত্র থেকে জল পান করে তেষ্টা মেটাতে শুরু করেন। তাদের এই কার্যক্রমে বেজায় খুশি স্থানীয় জনতা। এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এদিনের এবং ভবিষ্যতের কর্মসূচি সম্পর্কে কার্যকর্তারা জানান, আজকের এই কর্মসূচি মেন আমি হলাম এই বাগদেবীতলা এলাকার স্থানীয় বাসিন্দা এবং তার সাথে সাথেই আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একজন সদস্য। সেই দিক থেকে আমরা তাকিয়ে আজকে বাগদেবী মন্দিরের যে ফাল্গুন মাস ব্যাপী শনি মঙ্গলবারের যে পুজোটা হয় সেই পুজোর আজকে শেষ দিন এবং তার সাথেই দেখতে পাচ্ছেন আজকের তাপমাত্রা প্রচুর পরিমাণে পড়েছে, যার জন্য মানে যেখানে মেলায় ভ্রমণকারী প্রত্যেক সদস্যদের দিকে তাকিয়ে আমরা একটা প্ল্যান করেছি যে তাদের যাতে এই গরমের মধ্যে ঘুরতে কষ্ট না হয়, পুজো দিতে কষ্ট না হয়, যারা মা বোনেরা আসছেন তারা যাতে সুস্থভাবে পুজো দিতে পারেন তার দিকে তাকিয়ে আমরা একটা এবিভিপির তরফ থেকে জলছত্রের আয়োজন করেছি। সামনে এরকম চিন্তাধারা আছে বা পরবর্তী সামনের যে মাস পড়ছে আমাদের সামনের মাসে আমাদের রক্তদান শিবিরও আছে বা এরকম আমরা করে থাকি, যেহেতু ভবিষ্যতেও করবো। আর্থিক দিক দিয়ে যারা দুর্বল আছে, যেসব বয়স্ক আমাদের দিদিমা ঠাকুমা যারা আছে, তাদের জন্য ফ্রি হেলথ চেক আপ বা রক্তদান শিবির বা চক্ষু অপারেশন যেগুলো থাকে এগুলো আমরা করি। নদিয়ার শান্তিপুর থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে সৌরভ মোদকের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।